প্রবল বৃষ্টি শুরু হয় গভীর রাত থেকে। হঠাৎ করেই বামুনিঝরা নদীর জল প্রবেশ করলো এলাকায়। ঘরে ঢুকলো নদীর জলের পাশাপাশি ভুটানের পাহাড়ের কাদা জল। ঘুম উড়ল আপার খোকলা বস্তি এলাকার বাসিন্দাদের। সারা রাত কাটলো তাদের রাস্তাতেই। ভুটানের নদীর জল দিক পাল্টে পাশাকা সীমান্ত দিয়ে জয়গা আপার খোকলা বস্তি এলাকায় প্রবেশ করেছে। কালকে যে বর্ষা হয়ে গেছে, একদম সমস্যা এখানে হয়েছে। তো তাহলে যখন ভিতরে যত নদী কালকে আসে, ওই সব যত গিটি বলওয়া আছে যে সব নিয়ে এটা সব আমার রোড উপরে যত ওয়াল আছে সব ওই মানে ভাঙি গেছে। তাহলে সব যত গ্রামীণ বস্তি আছে সব মানে বরবাদ করে দিচ্ছে। তাহলে আজকে আমার এখানে জমা হয়েছে। তাহলে কন্ট্রাক্টর আছে, ভিতরে একটা কাজ হয়েছে টনারের কাজ। মানে এই নদীটা মানে সব ডাইভার্ট এদিকে করছে। ওই নদী যে আছে আগে ওখানে ছিল, হ্যাঁ, তাহলে সব বন্ধ করি এখানে ডাইভার্ট করে দিচ্ছে। তো আমাকে আজকে কন্ট্রাক্টর যে আছে আমি জিজ্ঞাসা করব, হ্যাঁ, আপনি এই সমস্যা আছে আপনাকে সব আমার যত অ্যাডমিনিস্ট্রেশন আসে এদিকে আলিপুর ডিস্ট্রিক্ট, কালচিনি ব্লক, GP1 আর আমাকে যে প্রতিনিধি আছে সব সমস্যা রাখছে। তাদের ভিতরে আমি বলছি। এই নিয়ে ক্ষোভ জাহির করেছে জয়গা আপার খোকলা বস্তি এলাকার বাসিন্দারা। এই এলাকাটি ভুটান পাহাড়ের গায়ে লাগানো। 65 পরিবারের বসবাস এই গ্রামে। সকালে একটু বৃষ্টি কমতেই বাসিন্দারা ঘর পরিষ্কারের কাজে হাত লাগান, কিন্তু তাতে কোনো লাভ নেই বলে জানিয়েছেন তারা। লাগাতার এই বৃষ্টি চলতে থাকবে আর ঘর নদীর জলে ভরে যাবে। বসন্ত মোক্তার নামের এক বাসিন্দা জানান, ভয়াবহ এক রাত তারা কাটাচ্ছেন। নদীর জল তাদের ভাসিয়ে নিয়ে যাবে বলেও মাঝে মধ্যে তাদের মনে হচ্ছে। ঘুম চোখে মাথায় বৃষ্টি নিয়েই পরিবার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকছেন। কোনোদিন এরকম পরিস্থিতি তারা দেখেননি। প্রবল বর্ষণে ভুটানের বামুনিঝরা নদীর জল জয়গা আপার খোকলা বস্তি গ্রামে নালা হয়ে প্রবেশ করছে বলেই জানা যায়। নালাতে আসা কাদা জল উপচে বাসিন্দাদের ঘরে ঘরে প্রবেশ করছে। ভুটান সীমানা প্রাচীরও প্রবল স্রোতে ধসে হেলে পড়েছে বলে জানা যায়। জয়গা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা জানান, এই কারণেই ভারত ভুটান নদী কমিশনের কথা বলা হয়েছে। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।